করেছিলেন না? হাসিনার সঙ্গী ছিল। আমি বাংলাদেশ সরকারকে আসলে লজ্জা পাই এটা বলতে, যে এমন একজন সঙ্গে আবারও নির্বাচন করার সুযোগ দিতে দেওয়া হয়েছে। শুধু নির্বাচন করতে সুযোগ দিয়েছেন, আপনি চুপচাপ থাকেন সেটা না, তিনি এসে তার সঙ্গী বানিয়েছেন এমন কয়েকজন মানুষকে। একবার কেউ এমন একজন ব্যক্তিকে তো দেখলাম, আমাদের এক সময় এমপি ছিল, একবার যায় ধানের শীষের পক্ষে, একবার যায় লাঙ্গলের পক্ষে, তার নিজেরা তো ঠিক ঠিকানা নাই, আর তিনি আবার উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করেছেন। আমরা দেখেছি তার অনেকগুলো ইন্ডাস্ট্রির গল্প শোনাচ্ছেন। আমি বলতে চাই, এই কিশোরগঞ্জের জন্য আপনি কি করেছেন? বিগত দিনগুলোতে যখন যে ক্ষমতায় এসেছে, কিশোরগঞ্জের মানুষের শুধু ভোট নিয়ে চলে গিয়েছে, তারা কিশোরগঞ্জের কোনো উন্নতি করে নাই। এজন্য এখন সময় এসেছে এদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। যারা ন্যায়ের কথা বলে, যারা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি জুলাইয়ের পরিবর্তন না আসতো, তাহলে আজকে নির্বাচন করার সাহস পেতেন না, আজকে নির্বাচনে হতো না। সেই জুলাইকে যারা অস্বীকার করেন, তাদেরকে লাল কার্ড দেখাইতে হবে। 5টা বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশের সব থেকে মেধাবীরা তারা লাল কার্ড দেখিয়েছে। চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজদের লাল কার্ড দেখিয়েছে, তাদের ম্যান্ডেট দিয়েছে ন্যায় ইনসাফের পক্ষে। এখন সময় এসেছে আপামর গ্রাম বাংলার ছাত্র জনতা সকলের, আমাদের প্রত্যেকটা পরিবারে গিয়ে, এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকে নিজের ঘরে গিয়ে নিজের আত্মীয় স্বজন, নিজের স্ত্রী, নিজের সন্তান, পরিবার পরিজন সকলকে ন্যায়ের পক্ষে, দুর্নীতিবাজ চাঁদাবাজের বিপক্ষে আমাদের ম্যান্ডেট দিতে হবে। এই ব্যাপারে সকলে দাওয়াতি কাজ করবেন তো ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই, আমরা অনেক রক্ত জীবনের বিনিময়ে যে পরিবার